আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি আপনারা ক্রনিক আইবিএস, আইবিডি, কনস্টিপেশন, পাইলস, হেমোরয়েড অর ব্লিডিং ফ্রম কোলন অথবা অ্যানাল ফিশারের কারণে যদি ব্লিডিং হয়ে থাকে এবং আপনারা যদি এটা প্রিভেন্ট এবং ইমপ্রুভ করতে চান বাই ফুড অ্যান্ড নিউট্রিশন অনলি, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। তো আসেন আমি আরেকটু ক্লিয়ার করে তারপরে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। সো আজকের এই শর্ট প্রেজেন্টেশনে বা এই লাইভ ভিডিওটার মধ্যে দুইটা গ্রুপের মানুষের জন্য এটা, যাদের কোনো রকমের কনস্টিপেশন নাই, পাইলস নাই, হ্যামোরয়েড নাই, অ্যানাল ফিশার নাই, কোলনের থেকে ব্লিডিং হচ্ছে না, মানে তারা যারা এই অবস্থাটাকে ফিউচারে যাতে প্রিভেনশন করতে পারেন, এই বিষয়ে কি করতে হবে, কি খাইতে হবে, কতটুকু খাইতে হবে, কিভাবে খাইতে হবে জানতে পারবেন। এবং যারা এই প্রবলেমটার মধ্যে আছেন তারা কিভাবে শুধু খাবার এর মাধ্যমে ইমপ্রুভ করতে পারবেন সেটাও আপনি জানতে পারবেন এই শর্ট প্রেজেন্টেশনে। তো আমি যদি আরেকটু ক্লিয়ার হইতে চাই যে কেন থাকবেন আপনি শেষ পর্যন্ত, এটা জানার জন্য যে কিভাবে বা কেন why your IBS problem is still not solved, এবং টু নো হাউ অ্যাবাউট দ্য ফুড চার্ট, মিল প্ল্যান, গ্রোসারি লিস্ট কি হইতে পারে, এবং টু নো হাউ টু হেল্প দ্যাট আমরা কিভাবে ভার্চুয়ালি ফ্রম কানাডা থেকে বাংলাদেশ বলেন অথবা এনি কান্ট্রি বলেন, আমরা থ্রু অনলাইনের মাধ্যমে কিভাবে সাহায্য করি, এবং এটা কি ফ্রি সার্ভিস নাকি ইজ দেয়ার এনি প্রাইস। সো লেটস গেট স্টার্টেড। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি একটু বলে নিতে চাই যে এটা ডিসক্লেমারটা হলো এটা একটা এডুকেশনাল সেশন বাই দ্য ওয়ে, এবং আমরা কোনো রকমের রিপ্লেসমেন্ট করি না আপনার ডক্টর অথবা এনি সিনথেটিক দ্যাট ইউ নিড টু, বাট আপনি এনি সিনথেটিক রিডিউস করতে পারবেন যদি আপনার কেয়ার টিম বলে বেসড অন ইউর ইমপ্রুভমেন্ট। আর আমাদের রোলটা হচ্ছে নিউট্রিশন, লাইফস্টাইল, এডুকেশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড প্র্যাকটিক্যাল গাইডেন্স। আর আমরা অ্যাকচুয়ালি অ্যালাইড হিসেবে কাজ করি, সাপোর্ট হিসেবে কাজ করি আপনার অ্যালং সাইড উইথ ইউর রেগুলার ডক্টর কেয়ার টিম অথবা কেয়ার টিম। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে নিউট্রিশনিস্ট খান। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আলম খান প্রধান, বাট লোকজন আমাকে নিউট্রিশনিস্ট খান বলে বিকজ আমি 2009 সালে এখানে আসি। 2018 সাল থেকে আমি নিউট্রিশনিস্ট হিসেবে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে কাজ করতেছি বাই কমপ্লিটিং ডবল ডিপ্লোমা ফ্রম জর্জ ব্রাউন কলেজ ইন ডাউন টাউন টরন্টো। আর তখন থেকেই আমি অনলাইনের মাধ্যমে বলতে পারেন বাংলাদেশি কমিউনিটিকে ফুড চার্ট দেওয়ার মাধ্যমে আমি সাহায্য করে আসতেছি। আমার সম্পর্কে সোশ্যাল প্রুফ বা সাকসেস যদি জানতে চান, আপনি যদি আমার গুগল বা আমার ওয়েবসাইটে যান তাহলে আপনি এগুলো দেখতে পারবেন বাই দ্য ওয়ে। ওকে, সো এটা আপনার জন্য আমি রেখে দিলাম। এই সেশনটা আসলে মেইনলি যারা 40 বছর এর উপরে অথবা 40 বছর, এবং যদি আপনারা 10 বছর অথবা তার মোর সময় যদি কোলন অথবা অ্যানাল ফিশারের কারণে ব্লিডিংয়ের সমস্যায় থাকেন এবং আপনারা সব কিছুই করছেন কিন্তু কোনো সাকসেস আপনি এখনও পান নাই, এবং আপনাকে অ্যাডভাইস করা হয়েছে সার্জারি করতে, আপনি চান না সার্জারি করতে, অথবা আপনি সার্জারি করছেন কিন্তু সেটার কোনো সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আপনি পান নাই, এবং অ্যাট দিস টাইম অ্যাট দিস সিচুয়েশন আপনি মোটিভেটেড এনাফ to fix this chronic IBS, chronic IBD, constipation, piles, whatever, with food and nutrition only, if you qualify at the end. তো হার্ট ট্রুথটা হচ্ছে যে এই ক্রনিক কনস্টিপেশন, পাইলস, হ্যামোরয়েড, ব্লিডিং ফ্রম কোলন অথবা অ্যানাল, এটা কোনো নর্মাল জিনিস না। আর এটা একদিনে, এক উইকে, এক মাসে, এক বছরে তৈরি হয় না, এটা সময় লাগে। এটা ক্রনিক কনস্টিপেশনের থেকেই এই জিনিসটার উৎপত্তি হয়। আর হার্ড স্টুল, কনস্টিপেশন, ব্লিডিং কন্টিনিউস ফর ইয়ার্স, ইট বিকাম এ ক্রনিক উইচ দ্য গাট ইটসেলফ ক্যান নট ফিক্স ইট বাই দ্যাট ইটসেলফ।
তো ট্রেডিশনাল টিপিক্যাল প্রোটোকল বা মেথড যেটাই বলেন না কেন, যদি কাজ করতো তাহলে আপনি এতদিন সাফার করতেন না। তো আপনি নিজেই এটার লিভিং প্রুফ যে এটা কাজ করে নাই, মানে টিপিক্যাল ট্রেডিশনাল প্রোটোকল। এবং আপনি যদি এখন প্রোটোকল চেঞ্জ না করেন, দেন আপনি যে রেজাল্ট এতদিন পাইছেন এটাই আপনি কন্টিনিউ পাবেন। বাট যদি প্রোটোকল চেঞ্জ করেন, মেথড চেঞ্জ করেন, দেন ফ্রম টিপিক্যাল ট্রেডিশনাল টু দ্যাট ইজ হোয়াট ইজ ওয়ার্ক, সেটা হলো ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাজ পার ক্যানাডিয়ান ডক্টর নেফ্রোলজিস্ট, ক্যানাডিয়ান নেফ্রোলজিস্ট ডক্টর জেসন ফাং। সো আপনি যদি ডক্টর জেসন ফাং সম্পর্কে আরও জানতে চান, ইউ জাস্ট গুগল ইট অ্যান্ড ইউটিউব ইট, আপনি ওনার সম্পর্কে সব জানতে পারবেন ইজি। ক্রনিক ব্লিডিং কি করে অ্যাকচুয়ালি, সেটা হলো রিপিটেড টিস্যু ইনজুরি করে গাটের, বাই দ্য ওয়ে। এবং এটার কারণে পুর অ্যাবজর্পশন হয় আপনার সমস্ত নিউট্রিয়েন্ট, এটা হোক প্রোটিন, এটা হোক কার্ব, এটা হোক মাইক্রো ভাইটামিন, মিনারেলস। গাটের সেলুলার ড্যামেজ কন্টিনিউ ঘটে এবং ইনক্রিজড ডিএনএ রেপ্লিকেশন এরর ওভার টাইম, যেটা কিনা ইনিশিয়েট করে আপনার সেকেন্ডারি পলিপ অথবা টিউমার, বাই দ্য ওয়ে। তো যারা সিনথেটিকে আসেন লম্বা সময় ধরে, কেন সিনথেটিক অফেন ফেইল, এর মূল কারণটা হলো যে এটা শুধুমাত্র রিডিউস করে সিমটম বাই সাপ্রেসিং দ্য সিমটমস এবং সাপ্রেসিং দ্য ইনফ্লামেশন টেম্পোরারিলি, এবং এটা ইনক্রিজ করে আপনার গাটের টক্সিসিটি অ্যান্ড কিলস গাটের ইউজফুল ব্যাকটেরিয়া ওভার টাইম and worsen the IBS, IBD, constipation, hard stool situation altogether. কিন্তু সিনথেটিক একটা কাজ করতে পারে না, সেটা হইল রিট্রেন ইউর ডাইজেশন ব্যাক, motility or food response or absorption, increase of absorption. Often surgery also disappoints people, কারণ হলো সার্জারি শুধু মাত্র ড্যামেজ টিস্যুটাকে রিমুভ করে এবং এটা ফিক্স করতে পারে না আপনার হার্ড স্টুলকে, ফিক্স করতে পারে না আপনার গাট মোবিলিটিকে, মানে মোটিলিটিকে, তারপরে মাইক্রোবায়োম ইমব্যালেন্সকে ফিক্স করতে পারে না, ডেইলি ফুডের যে আপনার ট্রিগার হয় যেই কারণে সেন্সিটিভিটি অথবা ইনটলারেন্স যেটাই বলেন না কেন, ইট ক্যানট ফিক্স দ্য সার্জারি। স্ট্রেস গাট সিগনালিং ক্যানট ফিক্স। সো যার কারণে মেনি পিপল দে অ্যাকচুয়ালি কন্টিনিউ সাফার ইভেন আফটার সার্জারি। আর এক্সপেন্সিভ ফরেন ট্যুর ইজ অলসো অ্যানাদার ফেইল্ড অ্যাটেম্পট। এর মূল কারণ হলো আপনি বাংলাদেশে থেকে যদি অন্য দেশে যান অথবা কানাডা থেকে যদি অন্য দেশে যান, থাইল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, ওইখানে অলমোস্ট সেম প্রোটোকল দেন ইন বাংলাদেশ, একটু ডিফারেন্ট ফর্মে ইন ডিফারেন্ট কান্ট্রিতে, নাথিং সিগনিফিক্যান্ট। বিকজ দ্য রিয়েল প্রবলেম হইল যে সঠিক টুল দিয়ে সঠিক কাজটা না করা। মানে হচ্ছে আপনি কিচেনের ছুরি দিয়ে তো আর গাড়ির চাকার নাট বোল্ট খুলতে পারবেন না। যদি চেষ্টা করেন গাড়ির চাকার নাট বোল্ট খারাপ হবে, কিচেনের নাইটটাও খারাপ হবে। যেটার জন্য যেটা প্রয়োজন, কেন এটা বলতেছি, এটা হলো অ্যাজ পার ক্যানাডিয়ান নেফ্রোলজিস্ট ডক্টর জেসন ফাং, যে ইউ ক্যান নট অ্যাড্রেস এনি ম্যাটাবলিক প্রবলেম ইউজিং এনি সিনথেটিক। এই মর্মে আপনি অনেক ভিডিও পাবেন মিস্টার জেসন ফাংয়ের। আমি এটা শর্ট করতে চাই, এই কারণে ওদিকে যাচ্ছি না। আমি এর পরপরই আমি আপনাকে ফুড চার্টটা বলে দিব, যারা এই সিচুয়েশনে নাই তারা প্রিভেন্টেটিভ মেজারমেন্টের জন্য, আর যারা এই সিচুয়েশনে আছেন তারা এটাকে কিভাবে ইমপ্রুভ করবেন এটার জন্য। তো এনি মেটাবলিক প্রবলেম হলো যেটা ওভার টাইম এর মাধ্যমে ভুল খাবার, ভুল ড্রিঙ্ক এবং ভুলভাবে ভুল পরিমাণে যখন আপনি বছরের পর কন্টিনিউ যখন চলতে থাকে, তখন বিভিন্ন রকমের প্রবলেম যখন দেখা দেয়, ওইটা মেটাবলিক প্রবলেমকে অ্যাড্রেস করে, ওইটাকে বলা হয় মেটাবলিক প্রবলেম।
আর ওনার কথা অনুযায়ী মেটাবলিক প্রবলেম আপনি কোনো রকমের সিনথেটিক দিয়ে আপনি ফিক্স করতে পারবেন না। এটা ফিক্স করার জন্য দরকার ফুড এবং নিউট্রিশন। এটার হলো মূল কথা। আর এই মর্মে এই জন্যই আমাদের কোর ফিলোসফি হইল, আমার এবং আমার টিমের কোর ফিলোসফিটা হইল এইটা, যে উই ফোকাস রিডিউসিং গাট ইরিটেশন, সফেনিং স্টুল ন্যাচারালি, তারপর ইমপ্রুভিং মোটিলিটি মানে মুভমেন্টটা যাতে হয়, পরিষ্কার যাতে হয় প্রতিদিন ঠিকঠাক মতো, এবং সাপোর্টিং অ্যাবজর্পশন অফ প্রোটিন, নিউট্রিয়েন্টস, ভাইটামিন, মিনারেলস, এভরিথিং। আর রিডিউসিং লং টার্ম ইনফ্লামেটরি বার্ডেন, মানে এটা হইলো যেমন ধরেন আমি যদি একটা সিরিজ কাগজ নেই, আর সিরিজ কাগজটা দিয়ে যদি আমি প্রতিদিন একবার দুইবার করে যদি এই জায়গায় আমি ঘষতে থাকি, একটা সময়ে এই জায়গাটা সমস্যা হয়ে যাবে আমার। ঠিক ওই জিনিসটাই হয় যখন আমার স্টুল হার্ড থাকে। এটা তো একটা টিউব, তাই না? আমি এখান থেকে এই পর্যন্ত আমি আসতেছি, আপনাকে একটা দেখাই, এই যে টিউব। সো এটা তো একটা টিউব, তাই না? অলমোস্ট একটা টিউবের মতো, রাইট? হ্যাঁ, তো এখানে যদি স্টুলটা হার্ড থাকে তাহলে এইটার ভিতরে যেই সফট টিস্যুগুলো আছে সেগুলো ওভার টাইমে ইনফ্লামেটরি তৈরি করে। আর ওইটাই আমরা চেষ্টা করি যে খাবার আর ড্রিঙ্কসের মাধ্যমে রিডিউস করার জন্য লং টার্ম ইনফ্লামেটরি বার্ডেন অফ দ্য টিউব। আচ্ছা, আমরা যেটা করি নিউট্রিশন, প্রথমেই আমরা কি করি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, আপনি চেষ্টা করি আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য। অনেক সময় ব্যস্ততার কারণে নিয়মিত হয় না, বাট আমি ইরেগুলার, আমি চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য। বাট তারপরেও আপনি অনেক কিছু পাবেন এখানে, আপনার প্রয়োজনীয় নলেজ, যেটা আমরা চেষ্টা করি যে প্রিপেয়ার করি আপনাকে ফ্রম গ্রাউন্ড আপ। কারণ আপনাকে, আপনার গ্লাস যদি ভরা থাকে, আমি ওইটার মধ্যে পানি দিলে তো সব পানি পড়ে যাবে। আপনাকে আগে আনলার্ন করা, তারপরে রিলার্ন করা, ওইটা আমরা ট্রাই করি এই এডুকেশনের মাধ্যমে। তারপরে পার্সোনালাইজড এবং কাস্টমাইজড ফুড চার্ট, গ্রোসারি লিস্ট তৈরি করি, এবং ডেইলি, উইকলি, মান্থলি অ্যাকাউন্টেবিলিটি চেক, মনিটরিং চলতে থাকে আনটিল ইউ ফিল গুড। তো এখানে আমাদের ফুড চার্টটা বা গ্রোসারি লিস্টটা কাজ করে কিভাবে, আর এটার সাথে অপারেশন ম্যানুয়াল আর মেশিনের কি সম্পর্ক, এটা একটু বলি। কারণ আপনারা যারা আছেন অনেকেই ফুড চার্ট ব্যবহার করছেন আগে, বা এখনও ফুড চার্ট খুঁজতেছেন অনলাইনে, অফলাইনে, হোয়াট এভার। তো যারা খুঁজছেন এবং ইউজ করছেন কিন্তু কোনো কাজ করে নাই, কেন কাজটা করে নাই ফুড চার্টটা, এটা আপনারা জানেন না। এর মূল কারণটা হইল, আমার যদি একটা মেশিন থাকে আর ওই মেশিনের জন্য যদি একটা অপারেশনাল ম্যানুয়াল এর প্রয়োজন হয়, এখন ওই অপারেশন ম্যানুয়ালটা যদি আমার কাছে না থাকে আর মেশিনটা যদি আমার কাছে থাকে, এই অপারেশন ম্যানুয়ালটার অভাবে কিন্তু আমি এই গুরুত্বপূর্ণ মেশিনটাকে ব্যবহার করতে পারতাছি না, পারবো না। বাই দ্য ওয়ে, এটা একটা ক্যালকুলেটর, আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি অ্যাকচুয়ালি। তো ওই মেশিনটা অনেক ইম্পর্টেন্ট, ইয়েস, নো ডাউট, ওইটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। কিন্তু ওইটাকে যদি আপনি অপারেশন ম্যানুয়ালের অভাবে যদি অনই করতে না পারলেন, ব্যবহারই করতে না পারলেন, ওটা থেকে উপযোগ কীভাবে পাবেন? সেম থিং হইল এইটা, যে আপনারা যারা প্রিভিয়াসলি মিল চার্ট, ফুড চার্ট ব্যবহার করছেন, মিল প্ল্যান ব্যবহার করছেন কিন্তু কাজ করে নাই, এর মূল কারণটা হলো আপনার র্যান্ডমলি এর কাছ থেকে অথবা যার কাছ থেকে আপনি নিছেন তার কাছ থেকে আপনি ফুড চার্টটা নিছেন, মানে মেশিনটা নিছেন, কিন্তু অপারেশন ম্যানুয়ালটার অভাবে আপনি মেশিনটা অনই করতে পারেননি, উপযোগও পাননি, এই জন্য কাজ করেনি। তো আসেন এবার আমি, যারা আপনাদের প্রবলেম নাই, মানে এইটা আমি এখন ফুড চার্ট যেটা বলতেছি এটা হলো তাদের জন্য প্রথমে, যাদের আপনার কোনো প্রবলেম নাই, আপনারা ফিউচারে প্রিভেন্ট করতে চান যাতে এই প্রবলেম না হয় এবং যাতে এই ঝামেলায় আপনাকে যাইতে না হয়, কনস্টিপেশন, পাইলস, হ্যামোরয়েড, অ্যানাল প্রেশার, কোলন ব্লিডিং, এইসবে। তো আপনাদের ফুড চার্টটা আমি আগে বলতেছি। সো এখানে দেখেন প্লেট 1, প্লেট 2, প্লেট 3।
ভেজিস এর নিচে লেখা র অ্যান্ড আনকুক, তারপরে ফ্রুটস এর নিচে লেখা র অ্যান্ড আনকুক, প্রোটিন অ্যান্ড কার্ব এর নিচে লেখা কুকড। আপনি বয়স আপনার যাই হোক না কেন, আপনার প্রিভেন্টেটিভ মেজারমেন্ট যদি আপনি ডিপ্লয়মেন্ট করতে চান, এটা হইল আপনার ফুড চার্ট, মিল প্ল্যান, গ্রোসারি লিস্ট, যেটাই বলেন না কেন। অলরাইট, এখন আসেন আমি আপনার দৈনন্দিন ফুড চার্টটা কি হবে এবং কি কি আপনার গ্রোসারি লিস্ট হবে আপনি এখান থেকে বুঝতে পারবেন, এবং আপনি কিভাবে খাবেন স্ট্র্যাটেজিক্যালি আপনার প্রিভেন্টেটিভ মেজারমেন্ট ডিপ্লয়মেন্ট করার জন্য। তো দেখেন, প্লেট 1 হলো আপনি যত র ভেজিটেবল আছে যেগুলো কাঁচা খাওয়ার যোগ্য উইদাউট এনি হিট দিয়ে, মানে র অ্যান্ড আনকুক। দ্বিতীয় প্লেটে আপনি ফ্রুট, যেটা কিনা র অ্যান্ড আনকুক। আপনি চাইলে দেখেন এখানে 1.5 লিখছি, ভেজি অ্যান্ড ফ্রুট এটাও লিখছি। আপনি চাইলে অর্ধেক ভেজি অর্ধেক ফ্রুট দিয়ে একটা প্লেট বানাইতে পারেন, ওইটাও আপনি খাইতে পারেন। আমি এভাবে নর্মালি ট্রাই করি, এই জন্য আমি এই পিকচারগুলো আমার কাছে আছে। তারপরে 3 নাম্বার প্লেটে আপনি সমপরিমাণ, যেই প্লেটে আপনি প্লেট 1 খাইছেন ওই সাইজের প্লেটে আপনি প্লেট 2 খাইছেন, প্লেট 3 নাম্বারটা আপনার সমপরিমাণ হইতে পারে। বেশি আপনি যদি পারেন খাইতে, খাবেন আপনি কুকড ফুড, যেটা কিনা প্রোটিন অ্যান্ড কার্ব। এখন আপনি হয়তো আমাকে বলবেন যে খান ভাই, কেন আপনি প্লেটটা এরকমভাবে করতে হবে, কেন এটা? ডোন্ট ওয়ারি, আপনার প্রশ্ন আসতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি আমার লং টার্ম কেয়ার সেন্টারে সেই 2018 সাল থেকে আমি আমার সিনিয়র যারা আছে তাদেরকেও দেখতেছি, আমিও করতেছি, আমরা এইভাবে করতেছি এবং খুব ভালো রেজাল্ট আমরা পাচ্ছি আমাদের লং টার্ম কেয়ার সেন্টারে এখানে এবং আমার অন্য অনলাইনের ক্লায়েন্টের জন্য। এরকম ফুড চার্ট আপনি আর কোথাও পাবেন কিনা আমার জানা নাই, যদি জানেন আপনি আমাকে জানাই। এর মূল কারণটা হলো এরকম, দেখেন আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা হলো একটা ওয়ান ওয়ে স্ট্রিটের মতো। আপনি যখন ক্ষুধার্ত থাকেন তখন আপনি খাবেন, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু আপনি ক্ষুধার্ত থাকলে আপনি যদি স্টার্ট করেন আপনার খাবার ডেড ফুড দিয়া, তাহলে আপনার ইনপুট হচ্ছে রং। আর ইনপুট যদি রং হয়, আপনি অবশ্যই আউটপুট ভালো আশা করতে পারবেন না, এটাই স্বাভাবিক, রিগার্ডলেস এটা কম্পিউটারের ইনপুট হোক আর আপনি খাবারের ইনপুট হোক। এখন ডেড ফুড মানে কি? হোয়াট ইজ ডেড ফুড, হোয়াট ইজ লাইভ ফুড? ডেড ফুড হইল যেই ফুডগুলো আপনি কুক করার জন্য কুক করতে হয়, খাবারের জন্য কুক করতে হয়, হিট ইমপ্লাই করতে হয়, হিট অ্যাপ্লাই করতে হয়। এটা যত কম হিট হোক আর যত বড় হিট হোক, হ্যাঁ। এখন খেয়াল করেন আপনি প্লেটটার দিকে, যখনই আপনি প্রোটিন এবং কার্ব খেতে যাচ্ছেন, এটার জন্য আপনাকে খাবারগুলো কুক করতে হয়। তাহলে কুক করলে খাবারের মধ্যে আপনি শুধু প্রোটিন আর কার্ব দিয়েই আপনি আপনার জীবন চলে না। কারণ হইল এর মধ্যে আপনার মাইক্রোভাইটামিন লাগে, মিনারেলও লাগে। মানে হচ্ছে একটা বিল্ডিং শুধুমাত্র ইট আর শুধুমাত্র রড সিমেন্টেই হয় না, ওইটাকে কমপ্লিশন করার জন্য ছোট ছোট অনেক কিছু লাগে, স্ক্রু, বোল্ট, নাটস। এইগুলো হলো খুবই ইম্পর্টেন্ট ইন অর্ডার টু ফাংশন হোল থিং টুগেদার। ঠিক তেমনি আপনি যদি ডেড ফুড, মানে আপনার সকালের খাবার যদি চা, রুটি, বিস্কুট না, মানে ডিম, মাছ, মাংস দিয়ে শুরু হয়, বা প্রত্যেক বেলায় আপনি খাবার খাওয়ার সময় যদি কুক করা খাবারে দিয়ে আপনি শুরু করেন, ওইটাই হলো আপনার স্টার্টিং ডেড ফুড। আর ওইটা যখন হয় তখন আপনার অ্যাবজর্পশন কি হয়? আপনার অ্যাবজর্পশন হয় মেইনলি প্রোটিন অ্যান্ড কার্ব। কিন্তু আপনার তো অন্যান্য আরও যেই মাইক্রোভাইটামিন, মিনারেলসের প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু এই কুকড ফুড থেকে প্লেট নাম্বার 3 থেকে আসতেছে না, বিকজ প্লেট নাম্বার 3 চলে গেছে ফার্স্ট হিসেবে, যেখানে বলছিলাম যে এটা ওয়ান ওয়ে লেন, রাইট? তো আপনি যদি শুরুতে র অ্যান্ড আনকুক, এটা হইতে পারে আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অথবা আপনার হইতে পারে দুইটারই মিক্স, এইটা
খাইলে কি হবে, আপনার এই ওয়ান ওয়ে যে ওয়েটা বা ডিরেকশনটা, আপনার এইখানে এটা যেটা আগে যাবে সেটা আগে বের হবে। তো এটার অ্যাবজর্পশনটা হয়ে যাবে আপনার মাইক্রোভাইটামিন এবং অন্যান্য মিনারেলস আর্লিয়ার, অ্যান্ড দেন আপনার প্রোটিন কার্ব উইল বি দ্য ফলোইং। আপনি যদি এইটুকু বুঝে থাকেন, আমার বিশ্বাস আপনি আপনার ফুড চার্টটা পেয়ে গেছেন প্রিভেন্টেটিভ মেজারমেন্ট ডিপ্লয়মেন্ট করার জন্য। আপনি যারা এরকম সমস্যার মধ্যে নাই, তারা আপনারা এই ভিডিও এখন বন্ধ করতে পারেন, আপনি আপনার অন্যান্য কাজকর্ম করতে পারেন। এবার আসেন, যাদের এই প্রবলেমটা আছে তারা কনস্টিপেশন, পাইলস, হ্যামোরয়েড, অ্যানাল ফিশার, কোলন, ব্লিডিং হচ্ছে 10 বছরের বেশি সময় ধরে, অথবা কম বেশি 10 বছরের বা আরও বেশি সময় ধরে, তাদের জন্য এই ফুড চার্টই থাকবে। কিন্তু ব্যাপারটা হইল যে, যেহেতু আমি আপনাদেরকে কাস্টমাইজ এবং পার্সোনালাইজড করতে পারতেছি না, কারণ আমি আপনার সিচুয়েশন সম্পর্কে আমি জানি না, কারণ আপনি কন্ডিশন সম্পর্কে আমি জানি না, আপনার রিপোর্ট সম্পর্কে আমি জানি না, আপনি কোন স্টেজে আছেন সেটা আমি জানি না, তাহলে আমি আপনাকে অ্যাকচুয়ালি কাস্টমাইজড পার্সোনালাইজড ফুড চার্টটা রেডি করতে পারতেছি না। যদি আপনার ফুড চার্ট আপনি যদি মেনটেনেন্স করতে চান, তাহলে আপনি প্রিভেন্টেটিভ মেজারমেন্ট যদি ডিপ্লয়মেন্ট করতে চান, তাহলে অলরেডি আমি সেটা পরিষ্কারভাবে বলে দিছি। এবং এটার থেকেই আপনি আপনার ফুড চার্ট, মিল প্ল্যান, আপনার ক্রিয়েটিভিটির আর অভাব হবে না। কারণ এখানে আরেকটা বড় ব্যাপার আমি ভুলে গেছি বলতে, সেটা হলো আপনি যখনই কোনো জেনেরিক ফুড চার্ট ব্যবহার করেন, এইটা সকালে, এটা বিকালে, এটা রাত্রে, এটা এইভাবে, কি হয় একটা সময় 2, 3, 4, 5, 6 মাস পরে আপনার ওইটা বোরিং চলে আসে, ক্রিয়েটিভিটিটা থাকে না। সেম লিস্ট, সোমবারে সকালে এইটা, আগামী সোমবারে সেম জিনিস, এর পরে সোমবারে সেম জিনিস, মঙ্গলবারে সেটা। এই যে ভ্যারাইটিটা না থাকার কারণে আপনি খুব দ্রুত ফেড আপ চলে আসে, ফ্যাটিক চলে আসে, এরপরে আপনি মিল প্ল্যানটা, ফুড চার্টটা, গ্রোসারি লিস্টটা আর ফলো করতে পারেন না। আপনি চলে যান ব্যাক টু ইউর প্যাভিলিয়ন। কিন্তু যদি আপনি এইভাবে ক্রিয়েটিভিটিটা ফলো করেন, তাহলে আপনি কোনো দিনই ফেটিকনেসটা আসবে না, টায়ার্ড হবেন না। আপনি রুলটা ফলো করবেন, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা ফলো যখন করবেন আপনি, মানে র অ্যান্ড আনকুক, এটা হোক ভেজিটেবলস, এটা হোক ফ্রুটস, মোদ্দা কথা হইল আপনি এনি টাইম এনি কুকড ফুড খাইতে যাওয়ার আগেই আপনি র অ্যান্ড আনকুক খাবেন। এখন মনে করেন আমি প্ল্যান করছি 1 প্লেট ভাত, এর সাথে মাছ তরকারি আমি খাবো, তাহলে এইটার সাথে সামঞ্জস্য রাখে, এটা সামনে রাখা আপনি এবার র অ্যান্ড আনকুক খাবেন আগে। এটা হোক ভেজিটেবল, এটা হোক ফ্রুটস, এটা হোক দুইটার সমন্বিত, যেটাই হোক না কেন, 1 প্লেট অথবা 1 প্লেট যদি আপনি পারেন। মোদ্দা কথা হইল আপনার প্রিভেন্টেটিভ করতে গেলে রুলটা হইল প্রতি 1 প্লেট কুকড ফুড, প্রোটিন হোক কার্ব হোক, খাইতে যাওয়ার আগে আপনি 2 প্লেট র অ্যান্ড আনকুক খাবেন। এটা হইল রুল। আপনি যদি 2 প্লেট পারেন, ইউ আর সুপার হিরো। যদি 1 প্লেট পারেন, স্টিল গুড। যদি কম পারেন, স্টিল গুড। বাট রুলটা হইল যে আপনি 2 প্লেট র অ্যান্ড আনকুক পার 1 প্লেট কুকড ফুডের সাথে, মানে কুকড ফুডটা থাকবে রেডি এখানে 1টা প্লেট, তার আগে আপনি র অ্যান্ড আনকুক সিমিলার প্লেটের সাইজে 1 প্লেট 2 প্লেট, দেন ইউ উইল ইট। এটা হলো রুল। এখন দেখেন, যাদের আপনাদের এই প্রবলেম 10, 15, 20 বছরের উপরে, তাদের জন্য যে পার্সোনালাইজড আমি করব, কাস্টমাইজটা করব, এটা কাস্টমাইজ করতে গেলে আপনার সম্পর্কে আমার একটু জানা প্রয়োজন, রিপোর্টগুলা, বা আপনার কোন কন্ডিশনে আছেন, কোন স্টেজে আছেন। তাইলে যাইয়া আমি আপনার জন্য কাস্টমাইজড এবং পার্সোনালাইজড ফুড চার্ট তৈরি করে দিতে পারবো এইখানে এরকমভাবে। কারণ আমি তো জানি না আপনার এই ফুডের মধ্যে, মানে এই যে এই লিস্টটার মধ্যে
কোন র অ্যান্ড আনকুকের ভেজিটেবলের মধ্যে আপনার রিয়াকশন হইতে পারে, আপনার অ্যাকসেপ্টেন্স না হইতে পারে, আপনার ইরিটেবল হইতে পারে, কোনটার মধ্যে কোন ফ্রুট আপনার লাইক হইতে পারে, লাইক না আমি তো জানি না। যার কারণে এটা আপনার সম্পর্কে পার্সোনালাইজড কাস্টমাইজড করতে যাওয়ার আগে আমাকে আপনার সম্পর্কে একটু জানা বোঝা, আপনার কন্ডিশন সম্পর্কে, হাইট, ওয়েট, অ্যাক্টিভিটি লেভেল সম্পর্কে এবং আপনার রিপোর্ট এবং স্টেজ সম্পর্কে, তাইলে যে আমি আপনার জন্য পার্সোনালাইজড এবং কাস্টমাইজড ফুড প্ল্যান তৈরি করে দিতে পারবো। তো এটার জন্য কোয়ালিফিকেশনটা হইলো যে ওই যে বলছি একটু আগে, হ্যাঁ, যারা 40 বছরের উপরে এবং আপনি এটা নিয়ে সাফার করছেন মিনিমাম 10 বছর বা অর মোর, এবং আপনি ট্রাই করছেন অনেক কিছুই, কোনো কিছুই কাজ করে নাই, এবং আপনাকে অ্যাডভাইস করা হয়েছে সার্জারি করতে, আপনি সার্জারি করতে চান না, অথবা আপনি সার্জারি করছেন কিন্তু একই রেজাল্ট, কোনো সিগনিফিক্যান্ট উন্নতি হয়নি সার্জারি করার পরেও, এবং আপনি এখন এই পর্যায়ে আপনি মোটিভেটেড এবং আপনি এটাকে ফিক্স করতে চাচ্ছেন বাই ফুড অ্যান্ড নিউট্রিশন অনলি। যদি আপনি কোয়ালিফাই করেন দেন উই ক্যান হেল্প। আমি যদি কোনো কারণে হেল্প না করতে পারি সেটাও আমি বলে দিব। তো আমাদের প্রসিডিওরটা আমি আবারও বলি যে আমরা এডুকেশনটা আগে দেই এবং তারপরে আমি একটু জানার চেষ্টা করি বিফোর উই বিল্ড দ্য কাস্টমাইজড পার্সোনালাইজড মিল প্ল্যান, গ্রোসারি লিস্ট যেটা আপনি কিনবেন, অ্যান্ড দেন আমাদের সাথে ডেইলি, উইকলি, মান্থলি প্রোগ্রেস রিপোর্ট, ট্র্যাকিং, মনিটরিং চলতে পারে, কোনো অসুবিধা নেই। এবং কাস্টমাইজড পার্সোনালাইজড মিল প্ল্যান গ্রোসারি লিস্ট ইজ নট ফর $500, ইজ নট ফর $200 it's only $100 for one time for lifetime, by the way. তো দেখেন, আপনার প্রথমে যেমনটা আমি বলছিলাম, আপনি এখানে কেন, যে কি কারণে আপনার আইবিএস এর প্রবলেম এবং কি কারণে এটা সলভ হচ্ছে না, এবং আপনি এখানে কেন এই ভিডিওটা দেখবেন ফুড চার্টের জন্য, মিল প্ল্যানের জন্য, গ্রোসারি লিস্টের জন্য, যেটা অলরেডি আমি চেষ্টা করছি ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য। এবং যদি আপনি বুঝতে না পারেন, যদি আপনার মনে হয় যে আপনার স্টিল ইউ নিড হেল্প, আপনি আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন অথবা আপনি আমাকে কল দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি চেষ্টা করব আপনাকে এক্সপ্লেন করে দেওয়ার জন্য আরও বেটার, যদি কোনো কারণে আমার এখানে এক্সপ্লেনেশনে বুঝতে যদি আপনার অসুবিধা হয়। এবং কিভাবে আমরা ভার্চুয়ালি ফ্রম কানাডা টু বাংলাদেশ অথবা ফ্রম কানাডা টু এনিওয়্যার, আপনারা যে যেখানেই আসেন না কেন, কিভাবে আমি সাহায্য করি, এই জিনিসটা ডিপ্লয়মেন্ট করার জন্য প্রিভেন্টেটিভ মেজার, অথবা যারা এই সমস্যায় আছেন তারা কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারেন। হ্যাঁ, যারা বললাম, যারা প্রিভেন্টেটিভ মেজারের জন্য এটা অবশ্যই ফ্রি, যেটা আমি বলে দিছি অলরেডি, ফুড চার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে দিছি। আর যারা আপনারা এরকম ক্রনিক সিচুয়েশনে আছেন মোর দেন 10, 15, 20 বছরের জন্য, যেহেতু আমি জানি না আপনার কন্ডিশন সম্পর্কে, সিচুয়েশন সম্পর্কে, স্টেজ সম্পর্কে, হাইট, ওয়েট, অ্যাক্টিভিটি লেভেল সম্পর্কে, সেহেতু আপনার জন্য আমার এই জিনিসগুলো জানার পরে আমি আপনার জন্য কাস্টমাইজড এবং পার্সোনালাইজড ফুড প্ল্যান তৈরি করব আমি এবং আমার টিমের মাধ্যমে। ওইটার জন্য অনলি $100 ওয়ান টাইম ফর লাইফ টাইম, বাই দ্য ওয়ে অনলি ওয়ান টাইম। এনিওয়ে ইউ ডোন্ট হ্যাভ টু পে এভার অ্যাগেইন, কারণ এটা তো একবার জানলেই আপনি শিখে গেলেন, জেনে গেলেন। তো ফাইনাল কোশ্চেন হইল যে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, ইজ মাই নাম্বার হিয়ার, হোয়াটসঅ্যাপ এনিওয়ে। আপনি কি এখন মানে যে সিচুয়েশনে গত 10, 15, 20 বছর যাবৎ আপনি অতিবাহিত করছেন, এটা কি আপনি এরকমই কন্টিনিউ ফিউচারের জন্য এভাবে করবেন, নাকি এটাকে একটা স্ট্রাকচার্ড, গাইডেড, প্রফেশনালদের সহায়তায়, টিমের সহায়তায় আপনি ওয়ান টাইম ফর লাইফ টাইম, ওয়ান্স ফর অল, শুধু ফুড অ্যান্ড নিউট্রিশনের মাধ্যমে অ্যাড্রেস করবেন? কোশ্চেনটা আপনারই, উত্তরটা আপনার কাছেই থাকবে। সো যদি কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হয়, আপনি আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ইউটিউব আছে, আর আমার ওয়েবসাইট তো রইলই। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম।